উত্তর 24 পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট প্রাচীনতম শহর। ওই শহরের মাঝখান দিয়ে বয়ে চলে গেছে ইছামতি নদী, আর বাম আমলে ওই নদীর ওপর নির্মিত হয়েছিল পাকা সেতু। ওই সেতুতে সন্ধ্যে থেকে অন্ধকার নেমে আসে এখন। আলোহীন ওই সেতুতে দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতা এখন যেন মানুষের নিত্য সঙ্গী। এদিকে ওই সেতুর রক্ষণাবেক্ষণ তো দূরের কথা, ওই সেতুর বুকের অন্ধকার সরানোর কোনো উদ্যোগ দেখায় না কেউই। কলকাতার কাছাকাছি হিসেবে ভারত বাংলাদেশ সীমান্তের দ্বিতীয় বড় স্থলবন্দর ঘোজাডাঙ্গা, বসিরহাটের বোটঘাটের কাছে এই সেতু দিয়ে বসিরহাট থেকে ওপারে সংগ্রামপুর ইটিন্ডা ঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা, যার ফলে সন্ধে নামলেই আলোহীন সেতুতে দুর্ঘটনা তো লেগেই আছে। তারপর রাত বাড়লেই অসামাজিক কাজের সাথে যুক্ত থাকাদের বাড়াবাড়ি এবং সেই সাথে দুষ্কৃতীদের আনাগোনাও বেড়ে ওঠে। ফলে যাতায়াতকারী সাধারণ মানুষের কাছে রাতের ইছামতি সেতু যেন বিভীষিকা হয়ে উঠেছে। তাদের অভিযোগ, প্রশাসনকে সেতুর অবস্থা সম্পর্কে অনেকবার সবিস্তারে জানিয়েও কোনো লাভই হয়নি। একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙ্গা, অন্যদিকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত ওই সেতুর ওপর দিয়ে, আর ওদিকে সন্ধে নামতেই দুষ্কৃতীদের আখড়া জীবন্ত হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ ওই সেতুতে পুলিশি নজরদারির কোনো বালাই নেই। ফলে ওখানকার সমস্ত বাসিন্দাদের দাবি, অবিলম্বে যদি ইছামতি সেতুতে বৈদ্যুতিক আলো লাগানো না হয় তাহলে বড় দুর্ঘটনা ঘটে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে বসিরহাট শহরের বয়স তো 153 বছর। ফলে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ওটা পিডব্লিউডির অধীনের কাজ, তাদের নয়। এ ব্যাপারে বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, 1 থেকে 1.5 মাসের মধ্যেই আলোর ব্যবস্থা করবেন তারা ওই ইছামতি সেতুতে। অন্যদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হিসাবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলো ঘোজাডাঙ্গা সীমান্ত। সুতরাং রাজস্ব আদায়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে বসিরহাট পৌরসভা ও পিডব্লিউডির মধ্যে টানাপোড়েন চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভারতের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত, আর ওই স্থলবন্দরে হাজার হাজার পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে কয়েক লক্ষ সাধারণ মানুষের একমাত্র প্রাণকেন্দ্র হলো ইছামতি সেতু। অথচ ওই সেতুতে একাধিক ইলেকট্রিক পোস্ট থাকলেও তাতে কোনো আলোর ব্যবস্থা নেই। অনেক সময় সাধারণ মানুষ খুইয়ে থাকছেন তাদের সঙ্গে থাকা টাকা পয়সা কিংবা মূল্যবান সামগ্রী। অথচ সবটা জানা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে সেতুতে কোনো নজরদারির ব্যবস্থা নেওয়া হয় না। তবে এক্ষেত্রে উল্লেখ করা দরকার, বসিরহাট পুরসভার উদ্যোগে ইছামতি সেতুতে আলোর ব্যবস্থা করা হয়েছিল 2016 সালের 9 মার্চ। সেই আলো ছিল এলইডি আলো। বসিরহাট শহরের ভেতর দিয়ে বয়ে চলে গেছে ইছামতি নদী। ওই নদীর ওপর বাম আমলে অর্থাৎ 2001 সালে 4 ফেব্রুয়ারি 280 মিটার লম্বা কংক্রিটের সেতু তৈরি করা হয়েছিল। সেতুর ওপর বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি লাগিয়ে তাতে আলোর ব্যবস্থাও করা হয়েছিল। প্রথম দিকে সেতুর ওপরে গাড়ি রাখার ব্যাপারে নজরদারি চালাতো প্রশাসন। সেতুর ওপর দোকান বসার ক্ষেত্রেও কোনো অনুমতি দেওয়া হয়নি। কিন্তু কয়েক বছর পর থেকে আলো নিভতে শুরু করে ওই সেতুর। অথচ ওই সেতুর এক পাশে আছে পঞ্চায়েত অফিস এবং অন্য পাশে আছে এসডিওর বাংলো, অফিস, আদালত, সেচ ও পূর্ত দপ্তর, সংশোধনাগার এবং পুরসভা। আর আজ 8 বছর পরও রাতের ইছামতি সেতু সাধারণ মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে, যা মানুষের কাম্য ছিল না। ফলে তারা সকলেই দাবি করছেন দ্রুত আলোময় করা হোক ইছামতি সেতু। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আলো নেই, আমাদের চলতেও অসুবিধা হয়, যেতেও অসুবিধা হয়, কিন্তু জানি না কেন দিচ্ছে না। আমরা কি সমস্যায় পড়েছি সেটা জানি না। ফুটপাথ দিয়ে চলতে গেলেও অসুবিধা হয়, বাইক আছে সাইডে, রাতে অন্ধকারে চলতে গেলেও অসুবিধা হয় আমাদের। ব্রিজের আলো এই পুজোর সময় খালি থাকে, তারপরে তো আর থাকে না। সমস্যা মানে কি, প্রচুর সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয়, একে অপরের দেখা যায় না, বড় ব্রিজ, অন্ধকার, প্রচুর গাড়ি ঘোড়া, মানে তো বর্ডার সীমান্ত এরিয়ার ব্রিজ। আলো লাগানোটা আসলে ওই পিডব্লিউডি এতদিন করে এসেছে, আর ভোটের জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আমি এই ভোট মিটে গেছে, এর মধ্যে খুব তাড়াতাড়ি আমি লাইটটা লাগিয়ে দেবো।